সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পুনর্গঠনের জন্য গাজা উপত্যকার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে গাজার বর্তমান বাসিন্দাদের মিশর, জর্ডান সহ অন্যান্য আরব দেশে পুনর্বাসিত করা হবে। ট্রাম্পের দাবি, এই প্রক্রিয়ায় কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না, বরং আন্তর্জাতিক উন্নয়ন দলের সাথে মিলে গাজাকে একটি উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা হবে। ডোনাল্ড ট্রাম্প গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়নমূলক কিছু কাজ করতে পারে, অর্থাৎ অবিস্ফোরিত বোমা অপসারণ, গাজা পুনর্গঠন এবং সেখানকার অর্থনীতিকে পুনরায় সচল করা। তিনি এটাও দাবি করেছেন, গাজার 20 লাখ মানুষ সেখানে থাকতে চায় না, বরং অন্য দেশে চলে যেতে চায় তারা। তবে এই প্রস্তাবটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, গাজার বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আসুন গাজা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জানি। গাজা উপত্যকা বা গাজা স্ট্রিপ মধ্যপ্রাচ্যের একটি ক্ষুদ্র অঞ্চল যা পূর্ব ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত। এটি ইসরায়েল ও মিশরের মাঝখানে এবং ফিলিস্তিনের একটি অংশ, যার আয়তন প্রায় 365 বর্গ কিলোমিটার, এর দৈর্ঘ্য 41 কিলোমিটার এবং প্রস্থ মাত্র 12 কিলোমিটার। গাজার পূর্ব ও উত্তরে ইসরায়েল এবং দক্ষিণে মিশর দেশে রাফা সীমান্ত ক্রসিং এবং পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর। গাজা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে আনুমানিক 20 লাখ মানুষ বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 6000-এরও বেশি মানুষ বসবাস করে গাজাতে। অধিকাংশ জনগণ শরণার্থী বা শরণার্থীর সন্তান, যাদের পূর্বপুরুষদের 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় বাস্তুচ্যুত করা হয়েছিল। 2007 সাল থেকে হামাস গাজা নিয়ন্ত্রণে রয়েছে। গাজা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের একটি অংশ হলেও 2007 সালের পর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পশ্চিম তীরের কর্তৃপক্ষ এখানে সরাসরি শাসন করতে পারেনি। গাজার অর্থনীতি অত্যন্ত দুর্বল, যার প্রধান কারণ ইসরায়েলি অবরোধ, অবকাঠামোগত ধ্বংস এবং রাজনৈতিক স্থিতিশীলতা। গাজার প্রায় 45% মানুষ বেকার এবং 80%-এর বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এখানকার প্রায় 80%-এর বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের উপার্জনের মূল উপাদান হলো কৃষি, মৎস্য শিকার, ক্ষুদ্র ব্যবসা এবং আন্তর্জাতিক সাহায্য। গাজায় বিদ্যুতের অভাব তীব্র। দিনে গড়ে মাত্র 3 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকে গাজা সিটিতে। পানির 95% অনিরাপদ এবং পানযোগ্য নয়। গাজায় শতাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে যুদ্ধ অবরোধের কারণে শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে ওষুধ ও সরঞ্জামের ঘাটতি রয়েছে। ইসরায়েলি অবরোধ ও হামলার কারণে চিকিৎসার জন্য বাইরে যাওয়াও বেশ কঠিন। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর গাজা মিশরের নিয়ন্ত্রণে ছিল। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে নেয়। পরিশেষে বলা যায়, গাজা উপত্যকা একটি সংকটময় ভূখণ্ড, যেখানে মানবিক সংকট, রাজনৈতিক সংঘাত এবং অর্থনৈতিক বিপর্যয় চলমান। তবে এখানকার মানুষ এখনও প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।